রাই যেন এখন অনির্বাণের মায়ের পথের কাঁটা হয়ে দাঁড়ালো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই সাত সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই অনির্বাণকে অফিসের উদ্দেশ্যে বিদায় দিয়ে যখন কফি খাওয়ার উদ্দেশ্যে বসেও শাশুড়ি মায়ের সাথে, ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে আচ্ছা রাই, তুমি একটা কথা বলো তো, তুমি ঠিক আসলে জীবনের থেকে কি চাও বলো তো? তুমি কি এরকম করে গোটা জীবন ধরে আমার ছেলেকে তোমার হাতের মুঠোয় করে হাতের কাঠপুতলির মতো নাচাতে চাও? এটাই কি তোমার উদ্দেশ্য? না এত দিন যাবত আমি সেটাই দেখে আসছি যে তুমি যেইভাবে অনির্বাণকে নিজের হাতের মুঠোয় করে ওকে নাচানোর চেষ্টা করছো, তাতে তো আমার ছেলে আমাকে ভুল বুঝতে শুরু করে দেয়। কিন্তু কোনো মতেই ও এটা মানতে নারাজ যে তোমার মধ্যেও কিছু ভুল ত্রুটি আছে এবং তুমিও ভুল করতে পারো। এই যে সেদিন যে কোয়েলের সাথে এত জঘন্য কাজগুলো হলো, যা কিছু কোয়েল আমাদের ছেলের সাথে করলো, তারপরে তোমার মনে হয় না যে এর পেছনে সব থেকে বেশি যদি কেউ ভুল এবং দায়ী হয়ে থাকে, সেই সব কিছুর পেছনে একমাত্র তুমি আছো? তা সত্ত্বেও কি তুমি একবারও নিজের ভুলটা স্বীকার করেছো? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে ভুল যদি গুনতে বসা যায় তাহলে তো মা আমি বলবো যে সর্বপ্রথম থেকে আপনার ছেলেই ভুল করে বসেছে। সে বারবার করে আমাকে বিয়ে করার জন্য আমার উপরে জোর খাটানো থেকে শুরু করে সে সব কিছু করেছে যাতে কিনা আমি তার জীবনে আসি। আর যেই কিনা আমি তার জীবনে আসি, আমরা একটু সুখের মুখ দেখার চেষ্টা করি, ততবারই আপনি বিঘ্ন ঘটানোর চেষ্টা করেন। কারণ আপনার চক্ষু এখন সুই হয়ে গিয়েছি আমি, আপনি কোনো মতে আমাকে পছন্দ করেন না, সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু আপনাকেও তো একটা জিনিস মানতে হবে যে আমি কিন্তু নিজে নিজে এই যাত্রায় চলে আসিনি। এবার আপনার ছেলে আমার হাতে পায়ে ধরে রীতিমতো আমাকে নিয়ে এসছে। তাই আপনার যদি আমাকে নিয়ে কোনোরকম কোনো প্রবলেম হয়, আমি আপনাকে বলবো যে আপনি বরঞ্চ এই বিষয়ে আপনার ছেলের সাথেই কথা বলুন, সেটাই বেটার হবে। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে আর তুমি যে এই প্রেগনেন্সি নিয়ে মিথ্যে অভিনয়গুলো করে আমার ছেলেকে নিজের কবজা করে রাখার চেষ্টা করছো, সেটা কিন্তু আমি খুব ভালো করেই বুঝতে পারছি। সেটা কিন্তু আমার বুঝতে আর বাকি নেই রাই। তখন রাই বলতে থাকে যে দেখুন, আপনার কি বোঝার বাকি আছে কি নেই সেটা তো আমার জেনে লাভ নেই। আমার প্রেগনেন্সি নিউজটা যদি ফেক হয়ে থাকে তাহলে সেটাও তো আপনার ছেলেকেই জানার কথা, তাই না? আপনি বরঞ্চ আপনার ছেলেকে বলুন না যে আমাকে নিয়ে নিজে আপনার কোনো চেনা হসপিটালে নিয়ে যেতে, আমাকে আবারও টেস্ট করে আনে, তাহলে অন্তত আপনার সন্দেহটা আশা করি দূর হবে। কারণ আমি যতদিন আমার মুখে বলে যাব ততদিন পর্যন্ত আপনার এটাই মনে হবে যে আমি হয়তো আপনার ছেলেকে নিজের কবজায় ইশারায় নাচানোর জন্য হয়তো এগুলো করছি। আপনি বরঞ্চ নিজের মতন করে একটু আমার টেস্ট করে এই গোটা বিষয়টা যাচাই বাছাই করে নিই, তাতে অন্তত আপনার সন্তুষ্টি হবে। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে তুমি এই কথাগুলো আমাকে এই জন্যই বলছো কারণ তুমি খুব ভালো করে জানো যে এই মুহূর্তে কিনা আমি অনির কাছে গিয়ে এই বিষয়ে কথা বলবো, তখনই অনি আমাকে বাধা দিবে এবং অনি কোনো মতেই চাইবে না যে আমি তোমার উপরে সন্দেহ করে তোমার আবারও টেস্ট করে। তার জন্যই তো তুমি এই উঁচু গলায় কথাগুলো বলছো, তাই না? তোমার কি মনে হয় যে আমি কথাগুলো বুঝতে পারছি না? অন্যদিকে রাই বলতে থাকে যে আপনি তো সব কিছু নিজে নিজেই বুঝে গেছেন, তাহলে আর আমার আপনাকে বুঝিয়ে লাভটাই বা কী বলুন তো? আপনার যেটা মনে হয় আপনি সেটা ভেবেই খুশি থাকুন, সেটাই আপনার জন্য মঙ্গলের হবে এবং আমাদের জন্যও মঙ্গলের হবে। আর একটা কথা আমি বলে রাখছি, আপনার ছেলে যেদিন কিনা আমাকে দ্বিতীয়বারের মতন আবার যদি বলে কোনো সময় যে না ও আর আমার সাথে সংসার করতে চায় না, বা আমি ওর জীবনে সব থেকে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছি, তাহলে আমি তাৎক্ষণিকই তাকে ডিভোর্স দিয়ে সংসার ছেড়ে চলে যাবো। সেটা নিয়ে আপনি একদম ভাববেন না। আমি আর যাই হোক না কেন এত অসম্মান অপমান সহ্য করে আপনাদের নাকে দম করে রেখে আমি মাটি কামড়ে এখানে থাকবো না, সেটা নিয়ে আপনার একদম নিশ্চিন্ত থাকতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।